আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারী ভাইদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, নতুন যারা নদীতে মাছ ধরতে চান তাদের জন্য থাকছে স্পেশাল একটা ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। বেশ কিছুদিন আগে একটা পুল বোট দিয়েছিলাম, নদীতে মাছ ধরার উপর ভিডিও বানাবো, কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আপনাদের মতামত চেয়েছিলাম। সেখানে ছিল চারের ভিডিও, টুপের ভিডিও, নাকি পয়েন্ট নির্বাচন, নাকি রড রিল ও লাইন সেট আপ। আসলে আপনারা এখানে ভোট দিয়েছেন চারের ভিডিওতে 19%, টুপের ভিডিওতে 14%, পয়েন্ট নির্বাচনকে আপনারা প্রাধান্য দিয়েছেন বেশি, সেইখানে ভোট দিয়েছেন 38%, এবং রড ড্রিল ও লাইন সেট আপ সেখানে ভোট দিয়েছেন 29%। আসলে নদীতে মাছ ধরার জন্য কোনোটাই অপ্রয়োজনীয় নয়, তবে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন পয়েন্ট নির্বাচন। আপনারা আসলে সঠিক বিষয়টি আপনারা নির্বাচন করেছেন। এখন নদীতে মাছ ধরতে হলে যেমন চারের প্রয়োজন আছে, টুপের প্রয়োজন আছে, তেমনি পয়েন্ট নির্বাচনটাও প্রয়োজন আছে। সবচেয়ে বেশি প্রয়োজন পয়েন্ট নির্বাচন। আর পয়েন্ট নির্বাচনের পর যেটা নির্বাচন করবেন সেটা হলো মাছের সাইজ। আসলে নদীতে ওইভাবে মাছের সাইজ তেমন একটা বোঝা যায় না, কারণ নদীতে জিরো থেকে হিরো সব ধরনের সাইজ থাকে, সেজন্য আসলে মাছের সাইজটা ওইভাবে নির্ধারণ করা যায় না। যাই হোক, এখন মাছের ওয়াশ দেখে যতটুকু বোঝা যায় সেই অনুপাতে রড রিল এবং লাইন সেট আপ করতে হয়। এখন 1 নম্বর পয়েন্টে আসি। নদীতে মাছ ধরতে হলে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি কোন জায়গায় বসবেন সেই জায়গাটা আগে নির্ধারণ করতে হবে। যে জায়গায় আপনি বসতে চান সেই জায়গায় আসলে মানুষ মাছ ধরছে কিনা ইতিপূর্বে, বা সেখানে মাছ হবে কিনা কিভাবে বুঝবেন। আমি আপনাদের কিছু স্থির চিত্র দেখাবো, সেই জায়গাগুলোতে আপনারা যদি বসেন, ওইভাবে পয়েন্টগুলো নির্বাচন করেন, আশা করি হতাশ হবেন না। আল্লাহ তাআলা আপনাদের হতাশ করবেন না, কারণ পয়েন্টের উপর নির্ভর করে মাছ নদীতে থাকে। নদীতে কিন্তু সব জায়গাতেই মাছ থাকবে না, এটা আমরা যারা মাছ ধরি এটা সবাই কম বেশি বুঝে থাকি। আমি এখন আপনাদের কিছু স্থির চিত্র দেখাবো, তো চলুন আমরা আসলে সেই স্থির চিত্রে চলে যাব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন উপরে একটা নদী, নদী 1, নিচে আর একটা নদী, নদী 2। এখানে দেখতে পাচ্ছেন নদীর পার, আর এই দুইটা নদী স্রোত এই ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হচ্ছে, এটারও ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হচ্ছে। এখন পয়েন্টটা কিভাবে আপনারা সিলেকশন করবেন, এই নদীর স্রোতটা এখানে এসে মিলন হচ্ছে, আর এই নদীর স্রোত, নদী 2 নম্বর নদীর স্রোতটা এই জায়গায় ঠিক একই জায়গায় এসে মিলন ঘটাইছে, যার ফলে এই নদীর মাছ এবং এই নদীর মাছ, দুই নদীর মাছ এখানে এসে জমা হবে। কী জন্য জমা হবে? এই দুই নদীর পানি যখন এখানে এসে বাধাগ্রস্ত হচ্ছে বা বাড়ি খাইতেছে, ঠিক সেই জায়গায় একটা নদীর পাক সৃষ্টি হয়। এই নদী এসে জোর করে এই দিক দিয়ে চলে আসতে চাইতেছে, আর এই নদী এই দিক দিয়ে চলে আসতে চাইতেছে। এই যে একটা বাধা, এই বাধার ফলে হয় এই পাশে না হয় ওই পাশে, যে কোনো এক পাশে দেখবেন একটা পাক সৃষ্টি হয়েছে। নদীর এ পার অথবা নদীর ওই পার, দুই পারে যে কোনো এক পারে দেখবেন একটা পাক সৃষ্টি হয়েছে, আর যেখানে পাক সৃষ্টি হয়েছে সেই পার দিয়ে মৃদু স্রোত, মানে হালকা মৃদু স্রোত বয়ে যাবে। আর এই পারে যদি পাক সৃষ্টি না হয়, এই পার দিয়ে ঘন স্রোত চলে যাবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেখানে মৃদু স্রোত ওই পারে হবে যে পারটা খাড়া থাকবে, আর যেই পারটা মানে শোয়ানোর মতো থাকবে, বিছানার মতো শোয়া থাকবে বা স্লোপিং থাকবে, সেইখানে মৃদু স্রোত বইবে না। যাই হোক, এখন পয়েন্টের উপর আসি। নদীর পাক যেখানে এসে মিলন হয়েছে সেই জায়গাতে মাছ কেন থাকবে? মাছ এই জন্যই থাকবে, দুই নদীর যে খাদ্যকণাগুলো আছে, নদীর পাকে ভেসে আসা, নদীর স্রোতে ভেসে আসা যে খাদ্যকণাগুলো আছে, এই পাকে এসে জমাট হয়, যার ফলে সেইখান থেকে মাছগুলা খুব সহজেই তাদের খাবার সংগ্রহ করতে পারে। আর এই জন্যই এই পাকে আপনারা বসি ফেলবেন, নদীতে মাছ অবশ্যই পাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই যারা নতুন নদীতে মাছ ধরেন শিক্ষানবিশ অবস্থায়, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই ধরনের পয়েন্ট সিলেকশন করেন, মাছ ধরতে যান, আল্লাহ আপনাদের নিরাশ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো ভিউয়ার্স, যে বিষয়ে আপনারা ছিলাম, দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো মাছ দেখাইছি।
আসলে যদি উপর দিয়ে ওই পাকটা উপর ওই পারে যদি না হয় এই পারে থাকে, তাহলে অবশ্যই এরকম নদীতে এই পাকের ভিতরে মাছ থাকবে। আপনারা এই ধরনের পয়েন্ট নির্বাচন করবেন। এখন আমি দ্বিতীয় ছবিতে চলে যাব। দ্বিতীয় ছবিটি হচ্ছে এখানে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা একটা নদীর পার, এটা একটা নদীর পার। এখানে নদীটা বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে, আর মাছগুলো মুখ করে আছে, বাম দিকে মুখ করে আছে। কী জন্য মুখ করে আছে? আপনার বাম থেকে যে খাবারগুলো ভেসে আসতেছে সেই খাবারগুলা সংগ্রহ করার জন্য বা খাওয়ার জন্য। এখানে দুইটা পয়েন্ট নির্ধারণ করছি। এই পাশের যে নদীটা আছে, নদীর স্রোতটা এইখান থেকে প্রবাহিত হয়ে ঠিক এই পেটে এসে বাধাগ্রস্ত হয়েছে। এখানে যখন বাধাগ্রস্ত হয়েছে, স্রোতটা অবশ্যই এইদিকে চলে আসছে, ঠিক এই বরাবর চলে আসছে। এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এই গ্যাপে মাছগুলা চলে আসছে। এখানে নদীর স্রোত থাকবে মৃদু। ঠিক সেইভাবে একইভাবে এই পারে যখন নদীর স্রোতটা এসে বাধাগ্রস্ত হয়েছে, ঠিক এই পারে এসে হিট করবে। নদীর স্রোতটা এই পারে এসে হিট করবে। যখন এই পারে হিট করবে, তখন এই পয়েন্টে একটা গ্যাপ সৃষ্টি হবে, যেখানে মৃদু স্রোত থাকবে বা পাক থাকতে পারে, নদীর পাক, এরকম পাক থাকবে। এখানে আপনারা বসে ফেলবেন। আল্লাহ আপনাদের নিরাশ করবেন আশা করি। আর এই পাকে মাছ থাকে। যারা নদীতে মাছ ধরে থাকেন তারা অবশ্যই জানেন। আর আপনারা যারা নতুন, যারা পুরাতন আছেন, তাদেরকেও ফলো করবেন, দেখবেন কোন পয়েন্টগুলোতে বসে। আরেকটা বিষয় আমি বলে রাখি, নদী কিন্তু পয়েন্ট হিসেবে নির্ধারণ করে বসলে মাছ পাবেন। তারপরেও পয়েন্ট ছাড়াও কিছু জায়গা আছে যে জায়গাতে বসলে আপনারা মাছ পাবেন। সেই জায়গাগুলো হলো যেখানে প্রতিদিন শিকারীরা বসে। প্রতিদিন শিকারীরা বসলে হয় কি, ওই জায়গাতে ধরেন আপনার এখানে প্রচুর স্রোত, শিকারীরা এখানে বসার পরে কিন্তু কিছু না কিছু কেউ চার করার ফলে এখানে মাছ, এই যে পয়েন্টে মাছটা জমা আছে, চারের যে স্রোত, এই স্রোতে এই মাছগুলার সামনে খাবার ভেসে যায়, মানে চারটা ভেসে যায়। ওই গন্ধে মাছগুলা হালকা এদিকে আসতে থাকে, আস্তে আস্তে মাছগুলো আসতে থাকে। যখন এদিকে আসে তখন দু একটা মাছ, খুব একটা মাছ খায় না যদিও, দু একটা মাছ তারা পায়। আপনারা করবেন কি, যারা এখানে বসছে আপনারা ওর ডান দিকে চলে যাবেন, কারণ স্রোতটা চারটা স্রোতে এই দিক দিয়ে ভেসে নিয়ে যাবে, মানে চারটা এই দিক দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে, আস্তে আস্তে নিয়ে যাবে। আপনার তার ডান দিকে বসলে হবে কি, আপনার চার করার প্রয়োজন নেই। আপনার বাম পাশে যে শিকারি চার করছে, তার চারের মাছগুলো এখানে তার চারে উঠতে উঠতে আপনার সামনে যদি আপনার বসে যদি তার সামনে থাকে, তাহলে মাছটা আপনার বসে খাইতে পারে। এই ধরনের একটা বিষয় আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব, কিছু নদীর ছবি আছে, দুই নদীর মোহনার কয়েকটা ছবি আছে, সেই ছবিগুলোতে আসলে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, দুই নদীর মোহনা একত্র হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই নদীতে আমি নিজে মাছ ধরেছি। আপনারা চেষ্টা করবেন এরকম কোনো যদি মোহনা থাকে আশপাশে আপনাদের, এরকম মোহনায় এই পাকগুলা নির্ধারণ করে পয়েন্টে করে বসবেন। আশা করি নিরাশ হবেন না। এই ধরনের পয়েন্ট সিলেক্ট করলে মাছ অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই সোজা বরাবর এসে নদীটা দেখতে পাচ্ছেন একটু ভিতরে ঢুকে যায়, আবার সামনে শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা পাশ, এরপরে দেখতে পাচ্ছেন ছোট হয়ে আসছে। আপনার 500 জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে কত বড়, এখানে অনেক বড় দেখা যাচ্ছে, আবার পাশ দিয়ে ছোট হয়ে আসছে। আপনারা এই ধরনের জায়গা নির্বাচন করবেন। নদীর ঠিক ওই পার থেকে যদি আপনারা ওই পারের কাছাকাছি খেলেন 10-20 ফিটের মধ্যে, আশা করি ভালো ফলাফল পাবেন। ভিউয়ার্স আপনাদের জন্য আরও একটা দুই নদীর মোহনার ছবি নিয়ে আসলাম। মার্কিং করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো এই নদীতে মাছ ধরা সেরা জায়গা, কারণ দুই নদীর মিলনস্থল। এখানে মৃদু একটা পাক রয়েছে, যার ফলে এখানে আমি নিজে মাছ ধরেছি। ভিউয়ার্স এরপরের ভিডিওতে থাকবে বিভিন্ন জায়গায় মাছ ধরার লোকেশন, আশা করি আপনাদের উপকার হবে। তো সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স আপনাদের জন্য আরও কয়েকটি নদীর ছবি রয়েছে পয়েন্ট সহ, কীভাবে পয়েন্ট নির্বাচন করবেন। তো চলুন সেই ভিডিওতে আমরা চলে যাই এখন। ভিউয়ার্স আপনাদের সামনে 1 নম্বর চিত্র এখন প্রদর্শিত হচ্ছে। চিত্রে দেখতে পাচ্ছেন দুটি ছিপ ফেলানো আছে।
তো যে নদীতে এই ধরনের ব্লক দেখবেন আর হালকা মৃদু স্রোত অথবা স্রোত ছাড়া রয়েছে, সে জায়গায় নির্দ্বিধায় বসতে পারেন, কারণ সেখানে মাছ থাকবে। এজন্যই থাকবে এই ব্লকের ভিতরে এক ধরনের শ্যাওলা পড়ে, সবুজ শ্যাওলা। সেই শ্যাওলাগুলো আসলে বাউস এবং রুই মাছের খুব প্রিয় খাবার। যেখানে এই ধরনের ব্লক দেখবেন সেখানে নির্দ্বিধায় বসতে পারেন। ভিউয়ার্স, এখন আপনারা 2 নম্বর চিত্র দেখতে পাচ্ছেন। একটা নদীর বাঁক, পাশাপাশি ব্লক রয়েছে এবং কিছু শিকারী মাছ ধরতেছে। আসলে এই ধরনের বাঁকে মাছ থাকবেই, কারণ বাঁকে এক ধরনের পাক সৃষ্টি হয়, যে পাকে আসলে অনেক খাদ্য, ভেসে আসা খাদ্যগুলা সেখানে জমা হয়, যার ফলে মাছগুলা সেখানে খাবার খেতে আসে। এজন্য মাছ এখানে পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই ধরনের একটা পয়েন্ট আপনারা নির্বাচন করতে পারেন। ভিউয়ার্স, 3 নম্বর চিত্রে দেখতে পাচ্ছেন নদীতে কাঁটা দেওয়া হচ্ছে। কাঁটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে মাছ জমা হবে। এজন্যই জমা হবে, নদীতে যখন জাল দিয়ে বিভিন্ন প্রকার কারেন্ট জাল, হাত জাল, বেড় জাল, বিভিন্ন জাল দিয়ে যখন মাছ ধরা হয়, মাছগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করে কোথাও পালানোর জায়গা না পেয়ে এই ধরনের আশ্রয় কেন্দ্রে এসে জমা হয়। আর এখান থেকে কোনোতেই বের হতে চায় না, কারণ সেটা তার নিরাপদ জায়গা। সে ভালোভাবেই বুঝতে পারে সেটা তার নিরাপদ জায়গা। আর যে ধরনের ডালগুলো দেওয়া হয়, সেই ডালে এক প্রকার ফাঙ্গাস পড়ে, সেই ফাঙ্গাসগুলো মাছের খাদ্য হিসেবে তৈরি হয়। এই জন্য আর অন্য কোথাও যেতে চায় না, এই ধরনের জায়গায় সে থাকতে পছন্দ করে। আর দেখতে পাবেন সকাল এবং বিকেলে ভালো ওয়াশ করে এই কাঠামোর সাইডগুলো দিয়ে। আপনারা এই কাঠামোর সাইডে যদি চার করে বসেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পেতে পারেন। ভিউয়ার্স, 4 নম্বর চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ের কিছু অংশ ভেঙে গেছে। আসলে এই জায়গা দিয়ে বৃষ্টির পানি নামে, যার ফলে এখানে মাছ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হলো এমনিতে খারাপ পার, তারপরে উপর থেকে যখন পানি নামে বৃষ্টির, তো উপরের মাটিতে যে খাদ্যগুলো জমা হয়ে থাকে, যেমন পশু পাখির বিষ্ঠা, কেঁচু, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী পড়ে থাকে বৃষ্টির পানিতে, সেই খাদ্যগুলা সেখানে এসে জমা হয়, যার ফলে এখানে মাছ থাকার সম্ভাবনা বেশি। ভিউয়ার্স, 5 নম্বর চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই একজন শিকারীর বাম পাশে কিছু বাঁশের খুঁটি। আসলে এটা খুঁটি না, এটা হলো একটা মাছের অভয়াশ্রম বা কাঠামো বলতে পারেন। এই কাঠামোর পাশে আপনারা চার করে বসবেন, অবশ্যই মাছ হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ কাঠামোতে আগেই বলা আছে কাঠামোর আশেপাশে মাছ থাকবে। কাঠামো তার নিরাপদ আশ্রয়। এজন্য আপনারা দেখে বসবেন যেখানে কাঠামো আছে অথবা কচুরিপানা জমা আছে, সেই জায়গাগুলোতে বসতে পারেন। ভিউয়ার্স, 6 নম্বর চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন নদীর সাথে ছোট্ট একটি নালা এসে যুক্ত হয়েছে। ভিডিওর যে বৃত্ত আকার জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটাতে মাছ ধরার আদর্শ একটা জায়গা। কারণ এই যে ড্রেনের মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন, সেইখান দিয়ে বিভিন্ন খাল বিলের পানি এসে নদীতে সংযুক্ত হচ্ছে, যার ফলে নদী থেকে মাছগুলো খালের দিকে উজানের দিকে উঠতে পারে, অথবা খালের মাছগুলো নদীর দিকে বাটিতে নামতে পারে। এই ধরনের পয়েন্ট নির্বাচন করুন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের নিরাশ করবেন না।